আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে নারকেলের পুর তৈরি করে দেখাবো আর খুব সহজভাবে দেখাবো যাতে আপনারা খুব সহজে রেসিপিটা তৈরি করতে পারেন। আর এই নারকেলের পুর দিয়ে যে অনেক রকম আপনারা পিঠা তৈরি করতে পারবেন। যেমন পাটিসাপটা পিঠা বা আ কদমপুলি পিঠা আরও অনেক পিঠা। তো কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাবো। যাওয়ার আগে রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এখন আমরা মূল রেসিপিতে চলে যাবো। আমি নারকেলের পুরটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ নারিকেল নিয়েছি আর গুড় নিয়েছি 1/2 কাপ। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। গুড় আর নারিকেল দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে এলাচ আর হচ্ছে দারচিনি। এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি 2টা করে। এখন এলাচ আর দারচিনি দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই পুরটা তৈরি করে নিব। তবে খেয়াল রাখবেন নিচে যেন ধরে না যায় বা পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি পুরটা মোটামুটি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে বাদাম। আমি বাদাম আগে থেকে ভেজে গুঁড়া করে নিয়েছি। এই যে দেখেন, আমি বাদাম হচ্ছে ভাজা বাদাম একটু গুঁড়া করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন বাদামটা দেওয়ার, তাহলে খেতে অনেক টেস্ট হয়। তো নাড়াচাড়া করে আমি বাদামটা মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে। আর পুরটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। অনেক মজার এই পুর। আর এই পুর দিয়ে কিন্তু আপনারা অনেক রেসিপি তৈরি করতে পারবেন। তো আমার পুরটা হয়ে গিয়েছে। এখন আমি এই পুরটা একটা পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে আমি একটা পাত্রে পরিবেশন করেছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে। আর আপনারা এই নারিকেলের পুরের মধ্যে বাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা আরও বেড়ে যায়। খেতে অনেক মজা লাগে। আর এই পুর দিয়ে আপনারা কিন্তু অনেক রকম পিঠাও তৈরি করে উঠতে পারবেন। যেমন পুলি পিঠা, তারপরে পাটিসাপটা পিঠা আরও অনেক রকম পিঠা। তো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।